গাড়ি ঘোড়ার গতি অনেক বেশি থাকে। দীর্ঘদিন ধরে আপনার এই গর্তটা হয়ে আছে। এর আগেও একটা প্রতিবেদন হয়েছে, প্রতিবেদনের কোনো সুরাহা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আছি মাধবপুর হতে মনতলা যে রুটটি, এই রোডের সুলতানপুর গ্রামের পাশেই আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ওই জায়গার মধ্যে দেখা যাচ্ছে আপনার অনেক বড় একটা গর্ত, যে গর্তটা অনেক ঝুঁকিপূর্ণ, যে কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা আপনার মোটর বাইক হোক বা সিএনজি চালিত অটো রিক্সাগুলো হোক, যে গাড়ি হোক, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই রাস্তায় মাধবপুর থেকে মনতলায় বা মনতলা হতে ধর্মগড় হয়ে যে রাস্তাটি, এটা কিন্তু আপনার আমরা জানি যে খুব ব্যস্ততম একটা রাস্তা। ওই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে। মনে করেন এটা রাত্রেবেলা যদি কেউ আসে তাহলে পড়ে যাবো গায়ে। আমি নিজে একদিন পড়ছিলাম এই জায়গায়, তো আমার ভাগ্যবালা আমি ব্যথা পাই নাই, তো কিছু ব্যথা পাইছিলাম। তো এই রাস্তাটা যদি ভালো হয়ে যায় তো মানুষের বিপদ থেকে বাঁচতে পারবো, আর যদি রাস্তা এমন থাকে তো মানুষ পড়বই। অনেক ঝুঁকি এটা না? অনেক ঝুঁকি। এই যে গাড়িগুলো আয় না, বড় গাড়ি যদি হাইমা দেয় তো শেষই। আসসালামু আলাইকুম। আসলে এটা খুব দুঃখজনক, দীর্ঘদিন ধরে আপনার এই গর্তটা হয়ে আছে। এর আগেও একটা প্রতিবেদন হয়েছে, প্রতিবেদনের কোনো সুরাহা হয়নি। আর আমরা চলার পথে এইদিকে কয়েকটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশেষ করে স্কুলের পাশগুলা, যেমন গোবিন্দপুর স্কুলের পাশে, বালিকা বিদ্যালয়ের পাশে, সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পাশে, ধর্মগড় বাজার, তুলসীপুর বাজার, চৌমনি বাজার, এগুলাতে আগে স্পিড ব্রেকারগুলো ছিল, সেখানে কোনো স্পিড ব্রেকার এখন নেই। এই স্পিড ব্রেকার না থাকার কারণে দীর্ঘ আপনার অ্যাক্সিডেন্টে ভোগাচ্ছে মানুষ, এই আর কি বর্তমানে অবস্থা। আর আমি সংশ্লিষ্ট মহলের কাছে এই আবেদন করি যে আমাদের দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এনজয় কর্মী, প্রতিনিয়ত এদিকে আসা যাওয়া পরে যে আমি বলতেছি যে রাত্রে অনেক সময় বেকালে তো চাকা একটা ঢুকে গেলে মৃত্যু ফাঁদে পরিণত হইতে পারে। যেগুলো অনেকে বলতেছে জনবিরোধী উপজেলা চেয়ারম্যান নির্বাচন আসছে এই সেই। তো আমি বলছিলাম যে এই গর্তগুলো তো বরাদ করবে বা কবে করবে? এটা তো 4 মাস 5 মাস ধরে এই অবস্থা পড়ে আছে। হ্যাঁ, গর্তগুলো বরাদ করা দরকার, জরুরি ভিত্তিতে গর্ত করা দরকার। স্পিড ব্রেকার তো জায়গা অনুযায়ী যেখানে দেওয়া দরকার, বিশেষ করে এই গর্তগুলো এখন বর্ষার সিজনে বিশেষ সমস্যা হয় বেশি। তাহলে দীর্ঘদিন থাকার তো কথা না, যত সবাই জনপ্রতিনিধি, এই আর কি আমার কথা। আসলে রুটটা তো এতদিন ভাঙ্গা ছিল, এখন তো বালা ওর মানে হয়েছে পরে। আগে কিন্তু এই জায়গার মধ্যে একটা আইল্যান্ড ছিল, কিন্তু এখন তো আর এই আইল্যান্ডটা নাই। মানে সরকার মানে আমরা আইল্যান্ডটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, মানে আলাপ করছিলাম ওদের সাথে, বলছে না এটা পারমিশন ছাড়া আইল্যান্ডটা দেওয়া যাবে না। তখন আইটা আমরা দিতে পারলাম না। তখন দেখা গেছে এখানে অনেকটাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে 1 মাসের ভিতরে 1-2টা অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি ঘোড়ার গতি অনেক বেশি থাকে, কারণ রোডটা কিন্তু অনেক মানে এই জায়গাটা কিন্তু একটা টার্নিং এবং বাচ্চা কাচ্চাও আসে, দোকান আছে, এই হিসাবে এই জায়গার মধ্যে মানে দেখা যায় একটা ঝুঁকিপূর্ণ। মানে আইল্যান্ড হইলে একটু মানে এটার থেকে নিরাপদ থাকা দিল তো, বাকিটা অত সচেতনতা, কিন্তু আইল্যান্ডটা দিলে একটু মানে এই জায়গাটা একটু নিরাপদ হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।